পাকা আমের ফুলুরি খুব মুখরোচক খাবার। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এটা এমনই একটা খাবার, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আজ আমি বানাবো পাকা আমের ফুলুরি। সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। গরমকালে পাকা আম কম বেশি প্রায় সবার বাড়িতে থাকে, আর এই সময় পাকা আমের ফুলুরি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে আর বারবার বানাতে মন চাইবে। এখানে আমি 4টে পাকা আম নিয়েছি, আর আমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব, তারপর একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেব। এই ফুলুরির জন্য আম যখন আপনারা বাজার থেকে কিনবেন, আমটা মিষ্টি জাতের দেখে কিনবেন, যেন আমটা খুব মিষ্টি হয়। এখানে আমি আমার গাছের থেকে পেড়ে নিয়েছি আমগুলো, আমার নিজের গাছের আমগুলো খুব মিষ্টি হয়। যত বেশি মিষ্টি আম নেবেন তত চিনিটা কম লাগবে। সব আমগুলোর আমি খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমগুলো ঘষে নেব, আর ঠিক এইভাবেই মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম। আমি এখানে গ্রেটারের সাহায্যে আমগুলো ঘষে মিশ্রণটা রেডি করে নিয়েছি। আপনারা আমের আঁটি বাদ দিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্টটা বানিয়ে নিতে পারেন। আমের মিশ্রণটা দেখুন, ঠিক এইভাবে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি। আমের মধ্যে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ সুজি। আমটা যেহেতু খুব মিষ্টি, তাই চিনি দেব হাফ কাপ চিনি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী অল্প করে নুন দেব, আর 1 চামচ মৌরি দেব। মৌরিটা আমি হাতে ভালো করে ঘষে নিয়ে দিয়েছি। আপনারা মৌরিটা গুঁড়ো করেও দিতে পারেন। সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ওই মিশ্রণে দেওয়ার জন্য 1 কাপ দুধ নিয়েছি। অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটা মেশাতে হবে। এই মিশ্রণের মধ্যে একটু কুড়ানো নারকেল দিলে আরও বেশি খেতে ভালো হয়। আমার কাছে ছিল না, তাই দিইনি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর চিনিটা মেল্ট হওয়ার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ব্যাটারটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। খুব মোটা না, আবার খুব পাতলাও না, এইভাবে রেডি করেছি। ওভেনে কড়া বসিয়ে কিছুটা সাদা তেল দেব। 5 মিনিট হয়ে গেছে। এদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেছে। অল্প অল্প করে মিশ্রণ নিয়ে তেলের উপর দেব। তালের সিজনে আমরা যেমন তালের বড়া বানাই, তেমন এই আমের ফুলুরিগুলো সেই তালের বড়ার মতো অনেকটা দেখতে হয়েছে। এই বড়া অনেকে নরম খেতে ভালোবাসে, অনেকে কড়া খেতে ভালোবাসে। যে যেমন ভালোবাসবেন সেইভাবে ভেজে নেবেন। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুলুরিগুলো এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি ফুলুরিগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে হালকা লাল করে ভাজতে পারেন, আবার বেশ লাল করেও ভেজে নিতে পারেন। বাকি ব্যাটারটা এইভাবে সবগুলো ভেজে নেব। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যত সহজ, খেতেও খুব ভালো হয়। আর এই পাকা আমের ফুলুরি খেতে এতটা ভালো হয়, বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না। যেমন নরম তুলতুলে, তেমন স্বাদ। পাকা আমের ফুলুরি খুব মুখরোচক খাবার একটা। এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এটা এমনই একটা খাবার, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। কেমন নরম স্পঞ্জি হয়েছে দেখুন, আর একদম তুলতুলে। আমি একটা ফুলুরি দুভাগ করে দেখাবো, ভিতরটা কত সুন্দর হয়েছে। সুজি দেয়া আছে, তাই যেমন ক্রিপসি হয়েছে, আর তেমন ভিতরটা নরম তুলতুলে হয়েছে। দুধ আর আমের সুন্দর স্বাদও হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে, আপনি যদি ফেসবুক থেকে দেখছেন, তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ।